হাফেজ মারা গেছে, অনেক আলেম শহীদ হয়ে গেছে। এইভাবে যদি আলেম হাফেজরা মারা যায় তাহলে কোরআন শরীফ নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোরআন শরীফ এক জায়গায় জমা করতে হবে। হযরত আবু বকর বললেন, নাও হবে না। কাইফা আফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যেটা করেন আমি আবু বকর কিভাবে করব? হযরত ওমর বলছেন, ওয়াল্লাহি হাযা খায়র, আল্লাহর কসম করে বলছে এটা ভালো জিনিস, করতে হবে। যুগ চাইতে হাতছানি দিচ্ছে, আপনি কেন করবেন না? কোরআন নষ্ট হবে। তো হযরত আবু বকর বললেন, না, হুজুর যেটা করেন আমি সেটা করব না। দুজনের মাঝে খুব ঠেলাঠেলি হলো। হযরত ওমর খুব বুঝালেন। হযরত আবু বকরের বুঝে এসে গেল, যদি কোরআন এক জায়গায় জমা না করা হয় তাহলে হাফেজরা যেভাবে শহীদ হচ্ছে কোরআন নষ্ট হয়ে যাবে। তিনি এক খণ্ডের কোরআন তৈরি করলেন, কিন্তু সেই কোরআনের প্রত্যেকটা আয়াতে 7 রকমের তেলাওয়াত। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমিদ্দিন। কারি সাহেবরা সব সারা কেরাত পড়ে, সব 7 রকমের কেরাত। আচ্ছা, ওইভাবে লিখে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফের খণ্ড তৈরি করবেন, তো ওয়াহি যদি লিখতেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন, ডেকে বলছেন যে কোরআন শরীফ জমা করতে হবে এক জায়গায়। তো বললেন, কাইফা তাফআলুন শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভব নয়। আপনি আবু বকর আর আপনি ওমর, আপনার দুজন ভরসা, যেটা হুজুর করেননি আপনার জন্য সেটা করার সিদ্ধান্ত কিভাবে নিয়েছেন? তা হযরত আবু বকর বললেন যে, যায়েদ সব ছাড়ো, আমরা খুব গবেষণা করে দেখেছি আল্লাহর কসম ওটা যুগ চাহিদার ভিত্তিতে করতে হবে, ওটা উপায় নেই, করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বারবার বলার পরে শেষে বলছেন, আপনারা যদি আমাকে বলেন এই পাহাড়টা চাগিয়ে ওই জায়গায় নিয়ে যেতে হবে, ওটা আমার জন্য সহজ সাধ্য, কিন্তু এই যে কাজটা বলেছে এটা খুব কঠিন। হযরত আবু বকর বলেন, আমি কি আল্লাহ রাসূলের খলিফা না? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলকে বলেনি খলিফার নির্দেশ মানতে? বলে, হ্যাঁ। তাহলে করো। হযরত যায়েদ অশ্রুসিক্ত নয়নে কোরআন শরীফ জমা করলেন, তবে 7 কেরাত একসঙ্গে করে। খুব সংক্ষিপ্তভাবে বলছেন, হযরত আবু বকরের জামানা চলে গেল, ওমরের জামানা চলে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এলো, আযরবাইজানের যুদ্ধ হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আদনিক হাযিল উম্মাহ, আমিরুল মুমিনিন ইসলামের তৃতীয় খলিফা উসমান, উম্মতকে বাঁচিয়ে নেন। কি হয়েছে? বলে, আযরবাইজানে গিয়ে দেখলাম লাঠি টানাটানি হচ্ছে। তার মানে? বলে, যে দেখলাম, ও বলছে তোর আয়াত ভুল, ও বলছে তোর আয়াত ভুল। 7 রকমের কেরাত ছিল, 7 রকমের কোরআন যে যার ভিতরে মুখস্থ করে উনজিলাল কোরআন আলা সাবাতি আরফি। যারা জানে না তারা বলবে, আল্লাহ আবার কি শুনছে, 7 রকমের কোরআন। কোরআন শরীফে 7টা কেরাত আছে। আর বোধহয় আমাদের উলামাদের মধ্যে কেউ সাবাসারা কারি হলেও হতে পারেন, কোরআন 7 রকমের পড়া যায়। তো সবটাই ঠিক, কিন্তু তাদের মাঝে লাঠি টানাটানি হচ্ছে। তো বলে, তোরটা বলো আমারটা কি? বলে, না, আল্লাহর কি, আমারটা ঠিক, তোরটা বলো। এটা ঝামেলা। বললেন, উম্মতকে বাঁচিয়ে নেন ফিতনা থেকে। বলে, কি করতে হবে? 6টা কেরাতের তালা বন্ধ করে দিয়ে, একটা কেরাতের উপরে 1 খণ্ডের এরকম কোরআন শরীফ তৈরি করে, আর 6টা কেরাতকে পুড়িয়ে ছাই করে দিয়ে গোটা পৃথিবীতে ওইটাকে চালু করে দেন। হযরত উসমান তাই করেছিলেন। আজকের যে কোরআন পড়ছেন ওটা হযরত উসমানের বেদাতি কোরআন। হ্যাঁ, হযরত উসমান জুমার 3য় খুতবা আবিষ্কার করেছেন। প্রথম আযান যেটা মাইকে দেওয়া হয় বলে বেদাতে উসমানী, যদি ওটা বেদাতে উসমানী হয় তো কোরআনটা কান নিলে? ও কোরআন শরীফের দেশ দমন পেশটা কে লাগালো? কোরআন শরীফকে একটা কেরাতের উপরে কে নিয়ে আসলো? বাকি 6টা কেরাতকে কেন বন্ধ করলো হযরত উসমান? এরা বলছে যখন 4 ইমামই ঠিক, 4 জনকে একসঙ্গে মেনে নেব। হযরত উসমান একটা কেরাতে কেন আনলেন, 6টাকে কেন বন্ধ করলেন? হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টি আকর্ষণ করেছেন, বললেন যেমন 7টা কেরাতে 7টাই ঠিক, কিন্তু সবগুলো জারি থাকায় উম্মতের ফিতনা হচ্ছিল, একটা কেরাত জারি রেখে 6টাকে ভস্মীভূত করলেন। তেমনি 4 ইমামের 4 জন ঠিক, কিন্তু 4 জন ইমামকে একসাথে মানলে ইমাম মানা হবে না, খিচুড়ি পাকানো হবে। তাই এক ইমামের অনুসরণ করতে হবে। বলে, হুজুর কেমন খিচুড়ি? এখনই দোয়া হয়ে যাবে, খিচুড়ি পাবেন? কেমন খিচুড়ি? ইমাম আবু হানিফা বলছেন, যদি শরীর থেকে রক্ত প্রবাহিত হয় উযু ভেঙে যাবে। ইমাম শাফি বলছেন ভাঙবে না, শীতকাল, শীতের মরশুম, থরথর করে কাঁপছেন, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, আগে উযু ছিল,
ইমাম আবু হানিফার ফতোয়া নেবেন, ইমাম শাফির ফতোয়া নেবেন? ইমাম শাফির ফতোয়া নাকি? বুঝু ভাঙবে না। আচ্ছা, আপনি নামাজ পড়তে যাবেন, আপনার ছোট্ট মেয়েটা এসে জড়িয়ে ধরেছে, আব্বা দোকান থেকে লজেন্স আনবে, টপি নিয়ে আসবে। তোমার শাফি বলছেন উজু ভেঙে গেছে, মেয়ের গায়ে হাত দিয়েছে। মেয়ে ছেলে বালেগা হোক, নাবালেগ হোক, নিজের হোক, বেগানা নারী হোক, মেয়ে ছেলের সাথে মাছ হলে মানে টাচ হলে উজু ভেঙে যায়। ইমাম শাফির মতলা। শীতের মরশুম, ইমাম শাফি বলছে উজু ভেঙে গেছে, ইমাম আবু হানিফা বলছেন কিচ্ছু হয়নি। তো আপনি কি করবেন? কাটটা নেবেন? বুঝে আসিনি? রক্ত বার হলো তখন ইমাম আবু হানিফার তালাক। আর যখন মেয়ে এসে জড়িয়ে ধরেছে, ইমাম শাফি করা হয়ে গেছেন বলে উজু ভেঙে গেছে, তখন ইমাম আবু হানিফা বাচ্চা হবে না, হবে না। এটা নফস পরস্তিক যুগ, শরীয়ত মানা হবে না, নফসের পূজারি করা হবে। তাই বলা হচ্ছে একজন ইমামকে মেনে চলো, যদি এক ইমামকে মেনে না চলো তাহলে অসুবিধা আছে। বলছি বুঝো, এই কোরআন এক, হাদিস এক, কেবলা এক, রসুল এক, আল্লাহ এক, ধর্ম এক, চার হলো কেন? আমরা বলছি হাদিসের গবেষণার তারতম্য। বলবেন বুখারী শরীফ, বুখারী শরীফ 2য় খণ্ড 591 নম্বর পৃষ্ঠা থেকে বলি। 591 নম্বর পৃষ্ঠা। খান্দাকের যুদ্ধ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 হিজরিতে প্রায় 1 মাস যুদ্ধ সেরে বাড়িতে এসেছেন, গোসল করছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। সংক্ষেপে বলছি, জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, হাতিয়ার ছেড়ে দিয়েছেন? আমি জিবরাইল ফেরেশতাদের নিয়ে এখনো আছি, হাতিয়ার ছাড়িনি। আল্লাহ হাবিব বলছেন কেন, কি ব্যাপার? তো বললেন এই বনি কুরাইজা ইহুদিরা গাদ্দারি করেছে, ওদের সঙ্গে লড়তে হবে। আল্লাহ হাবিব সাথে সাথে এলান করে দিলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। বুখারী শরীফ 2য় খণ্ড 591 নম্বর পৃষ্ঠা। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। বুখারী শরীফ 591 নম্বর পৃষ্ঠা, উপর থেকে 3 নম্বর লাইন। আমার সাহাবারা, আজকের আসরের নামাজ পড়তে হয় না, যা বনি কুরাইজাদের পাড়াতেই পড়তে হবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সাহাবায়ে কেরাম যে যার মতো প্রস্তুতি নিয়ে চলছেন। 10 জন 5 জন ছোট ছোট জামাত বানিয়ে যার যেমন তৌফিক হচ্ছে তাড়াহুড়ো করে চলছেন। বনি কুরাইজাদের পাড়াতে দিয়ে আসর করতে হবে। একদল সাহাবার বার হতে দেরি হয়ে গেছে। পরিস্থিতি এমন, আসরের নামাজ বনি কুরাইজাদের পাড়াতে গিয়ে পড়তে গেলে এসার সময় আসর করতে হবে। আল্লাহর হাবিব কিন্তু উলামায়ে কেরাম বুঝবেন, নুনের সাকিলা দাখিল করে তাকিদ করে বলে রেখেছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা। না না, খবরদার, আজকের আসরের নামাজ পড়তে হয় না ইল্লা ফি বানি কুরাইজা, তবে বনি কুরাইজাদের মহল্লাতেই পড়তে হবে। আসরের সময় হয়ে গেছে, যদি আসরের নামাজ ওদের পাড়াতে গিয়ে পড়তে চায় তো এসার সময় আসর করতে হবে, কি হবে? এই সাহাবাদের বার হতে দেরি হয়ে গেছে, নামাজ হাতছাড়া করবে নাকি এসার সময় যে আসর করবে? সাহাবারা, ওই জামাতের সাহাবারা 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদল সাহাবা বলছেন যে আমরা সেই এসার সময় এলো ওখানে যে আসর করবো, কারণ আল্লাহর হাবিব যেভাবে বলেছিলেন তাতে এটাই বোঝা যাচ্ছে আসরের নামাজ কোথাও না, ওই ওদের পাড়াতেই হবে আজকে। সুতরাং এসার সময়তে হলেও আমরা ওদিন যেই আজকে আসর করবো। আরেকদল বললো তোরা খেপে গেছিস নাকি? এই হাদিসের মানে বুঝিস, হুজুর বলতে চাচ্ছিলেন তাড়াতাড়ি বার হও, তাড়াতাড়ি বার হও, যেন আসরের নামাজ ওদের পাড়াতে যেয়ে পড়তে পারবো। ওরা আমাদের দুর্ভাগ্যবশত দেরি হয়ে গেছে, বার হতে দেরি হয়ে গেছে, তো আমরা কেন আসরের নামাজ সময় মতো পড়বো না? কোরআন বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজের নির্ধারিত সময় আছে, আগেও হবে না পরেও হবে না। সুতরাং আসরের নামাজ আমরা এখানে পড়ে নিচ্ছি। একদল তো প্রতিমধ্যে পড়ে নিল, আর একদল এসার সময় যে আসর পড়লো। ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে কাউকে ভৎসনা করেননি। ওরাও হাদিসের উপরে আমল করেছে, এরাও হাদিসের উপরে আমল করেছে। 4 ইমামের প্রত্যেকেই দলিল সাপেক্ষে কথা বলেছেন, হাদিসের উপরে আমল করেছেন। সুতরাং কোন ইমামকে ভৎসনা করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। গবেষণার তারতম্য। এবার এরা বলবে, আপনাদের ভুল ছড়ে এরা বলবে হুজুর আমরাও তো সব হাদিসের গবেষণা করছি, আমাদের যদি ভুল হয় তাহলে মাফ করে দেবেন। কত সহজ। তারা ছিলেন সাহাবা। রোগী অপারেশন করতে গেলে সার্জেন হওয়া লাগে। এখন যদি ধান কাটে ভালো চাষি,
কাস্তে নিয়ে বলছে খুব ভালো চালাতে পারি। সার্জন ঘুড়ি ফাটতে পারে, আমি পারবো না। তো জমির আগে শুইয়ে দিয়েছে, হবে কেস হবে না? তেমনি এদের নামে সব কেস হবে। পড়তে পারিস নি আল কোরআন, পড়তে পারিস নি মেরা আরবি, তুই কেন বাবা হাদিস নিয়ে এত লাভালাভি করছিস কেন? যদি এত লাভালাভি করতেই হয় তা আমাদের মতো জীবন যৌবনটা হাদিসের পিছনে দে, তারপরে বুক টুকে কথা বলতে পারি। শেষ কথা বলে দোয়া করে দেব, হুজুর চার মাঝহাবের চারটে কি ঠিক? তা কি করে হয়? তা কি করে হয়? কোথায় হাত বাঁধবে নামাজে? ইমাম শাফি বলছে নাভির উপরে, ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে নাভির নিচে, ইমাম মালিক বলছে ওর ঝামেলা যাচ্ছে বাঁধার প্রয়োজনই রাজশাহীর মতো দাঁড়িয়ে থাকাচ্ছে। যারা হজে গেছেন নিশ্চয়ই দেখেছেন, একদম লাশায় দেখা যায় আল্লাহ একবার বলে নিয়ে বেঁধে হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এরা মালিক মজাবের মানুষ। আর কি হবে হুজুর কোনটা ঠিক কোনটা ভুল? আর এরা তো 3 ইমামের 4 ইমামের কাউকে মানে, এরা বলছে ও দরকার নেই, এখানে তো বুকে তুলে দিয়েছে। ও আরেক ধরনের ফিতনা, এর সাপোর্ট নেই হাদিস কোরআন থেকে। 4 ইমাম 3 রকম বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে 4 ইমাম 3 রকম বললে সবগুলো ঠিক হুজুরে কিরকম বোঝাই মিলল? একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করে আমি দোয়া করে দিচ্ছি। গত বছর ব্যাঙ্গালোর শহরে এই গায়ের মুকাল্লিদ তথা লামাযহাবীদের নিয়ে একটা সেমিনার হয়। আমার আগে কোনো ভাই বক্তৃতা দিচ্ছিলেন, বলে নিজের আহলে হাদিস বলে আমি খুব নারাজ। বলছিলেন ঠিক বলেছেন, আহলে হাদিস বলায় নারাজ, ঠিকই বলেছেন, হওয়া উচিত। কিন্তু আমি আমার বইতে আহলে হাদিস বলেই লিখেছি, বলিও। কেন বলি? তার যুক্তিটা আমার হানাফি কেল্লা কিতাবের ভূমিকাতে আমি বলে দিয়েছি। এটা আমাকে ক্ষমার নজরে দেখলে ভালো হয়। আমি লিখেছি বেদানা দানায় ভরা, বেদানা দানায় ভরা, আবার দানাদার দানা শূন্য। মিষ্টির দোকানে দানাদার কটা দানা আছে? ওর নাম দানাদার। আর যা দানার দানা তার নাম কি রেখেছে? বেদানা। আচ্ছা, আমাদের 24 পরগনায় এর নাভিকে বলে নাই, কেউ কেউ হয়তো বলে নাই, অথচ আছে নাকি? যে আছে তারা কি বলছে নাই, তা আপনি কি বলবেন? নাই বলে আমাদের। তো বেদানাকে দানাদার বলবেন, দানাদারকে বেদানা বলবেন? সবাই যখন বলছে আর ওইটা বললে যখন ওরা সন্তুষ্ট হচ্ছে, তো খানিকটা সন্তুষ্টই হোক। তা আমি লিখলাম নামকরণের জগৎ বড় আশ্চর্যের। মযহব বিদ্বেষী ভাইরা নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দেন, অথচ এটা ঐতিহাসিক সত্য যে তারা এ নামটি ইংরেজ সরকারের কাছ থেকে বরাদ্দ করেছিলেন। এই আহলে হাদিস শব্দটি কোরআন বা সহিহ হাদিসের কোথায় পাওয়া যায় না। সুন্দরী নাম হলে মেয়ে যে বাস্তবে সুন্দরী আর রূপসী হবে এটা কোনো কথা নয়। আব্বা আমার সব বহুদিন পর একটা মেয়ে হয়েছে, তার নাম রাখতে কি সুন্দরী। আর আমাদের ওখানে একজনের নাম হচ্ছে আতর আলী। আতর আলী, তাহলে ঈদের দিন তার আতর লাগাতে হবে না? আতর আলী। দেখবেন অনেক মানুষের নাম থাকে নজর আলী, আমাকে আবার চশমা ফুলে দিয়েছে, অথচ নাম লিখেছে নজর আলী। সুন্দরী নাম হলে মেয়ে যে বাস্তবে রূপসী হবে এটা কোনো কথা নয়, তবুও পাড়ার লোক তাকে সুন্দরী বলেই ডাকে। এই হিসাবে আমি আমার এই হানাফি কেল্লা কিতাবে মযহব বিদ্বেষীদেরকে আহলে হাদিস নামেই উল্লেখ করেছি, ক্ষমা করবেন। কি বলছিলাম, গত বছর ব্যাঙ্গালোরে সেই আহলে হাদিস ভাইদের বিষয়ে একটা সেমিনার হলো। উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ডাকা হলো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব জায়গা থেকে ডাকা হলো। পশ্চিমবাংলা থেকে অদম মাদ্রাজ যাওয়ার সুযোগ হলো। বলতে বলতে কথা বলে যায়। ওই সেমিনারে যেটা
প্রাসঙ্গিক আলোচনা, যেটা বলতে চাইছিলাম সেটা একটু পরেই বলছি। এই সেমিনারে আলোচনা করতে করতে একজন বললেন যে এরা বলছে, আলেহাদিসেরা বলছে কোরআন ছুতে গেলে উজু লাগবে না, বিনা উজুতেও কোরআন ছোঁয়া যাবে। আমরা বলছি না উজুর প্রয়োজন আছে, এ সম্পর্কে কোন সহি হাদিস আছে, কারো জানা আছে কি? সেমিনারে এটা আলোচনা হচ্ছে। কোরআন ছুতে গেলে উজু লাগবে, এ সম্পর্কে সহি কোনো হাদিস আছে কি? কোরআনের আয়াতে তো বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পবিত্র ফেরেশতারা ছাড়া ছোঁয় না। বলে সুবহানাল্লাহ। এই আয়াত যখন পেশ করা হয়েছে ওরা বলছে ফেরেশতারা পবিত্র ছাড়া ছোঁয় না, ওটা ফেরেশতাদের কথা বলা হয়েছে, মানুষকে পবিত্র হইতে ছুটি বলা হয়নি। মাথার মগজ কোথায়? নূরের তৈরি ফেরেশতারা তারা পবিত্র না হয়ে ছোঁয় না, তো তুই মাটির তৈরি মানুষ, তুই কেন অপবিত্র অবস্থায় ছুঁই? এটাই তো বোঝার। কিন্তু আয়াত যথেষ্ট না। তো কোন হাদিসে কি আছে স্পষ্ট সহি হাদিস যে অপবিত্র অবস্থায় বিনা উযুতে কোরআন ছোঁয়া যাবে না? ডাক্তার জাকির নায়েক কিন্তু ফতোয়া দিচ্ছে বিনা উযুতে ছোঁয়া যাবে, উযু প্রয়োজন হবে না। এমনকি পাকিস্তানের একজন আহলে হাদিস নাম ইন্টারনেটে দেখলাম